আপনারা সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ এবং আপনারা দেখছেন আনএকাডেমি বাংলা ইউটিউব চ্যানেল। স্টাফ সিলেকশনস কমিশনের মাধ্যমে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, গ্র্যাজুয়েশনস পাশে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এবং কেন্দ্রীয় সরকারি চাকরি, স্থায়ী সরকারি চাকরির একটি বিজ্ঞপ্তি। তো মাধ্যমিক পাশে যেহেতু একটা ভ্যাকেন্সি আছে এবং উচ্চ মাধ্যমিক পাশে, গ্র্যাজুয়েশনস পাশে ভ্যাকেন্সি আছে, তো এখানে ভ্যাকেন্সিটাও কিন্তু একটু বেশি আছে। তো দেখুন, এখানে 5369টি টোটাল এখানে ভ্যাকেন্সি আছে। তো 5369টি এখানে ভ্যাকেন্সি আছে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে, মাধ্যমিক পাশে, গ্র্যাজুয়েশনস পাশে আবেদন করতে পারবেন। তো এখানে বয়স কী লাগছে, কারা কারা এলিজেবল, এখানে আপনার এডুকেশনস কোয়ালিফিকেশানস কী লাগছে, এখানে আপনার আবেদন পদ্ধতি কী আছে, অফিসিয়াল ওয়েবসাইট কী আছে, কত টাকা আবেদন ফি আছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি এবং এখানে আসলে দেখতে পাবো 6ই মার্চে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সাথে সাথেই আমি আমার নিজের চ্যানেলে ভিডিওটা বানিয়ে দিয়েছি। আনএকাডেমি বাংলাতে কিন্তু আমরা একটু পরে বানাচ্ছি। তো এখানে যদি আমরা দেখতে পাবো টু বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ এসএসসি, এখানে 6/3/2023 আমরা দেখতে পাবো বিজ্ঞপ্তি। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখতে পাচ্ছি, সিলেকশনস পোস্ট ফেজ 11 2023, এবং এখানে আবেদনটা শুরু হয়েছে 6/3/2023 থেকে। তো 6/3/2023 থেকে লাস্ট ডেট এখানে যেটা বলা হচ্ছে 27/3/2023। তো 6ই মার্চ থেকে আপনারা আবেদন করতে পারছেন এবং 27শে মার্চ পর্যন্ত আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। লাস্ট ডেট হচ্ছে 27শে মার্চ। এবং আপনারা এখানে দেখুন, এক্সামের যেই ডেট সেটা বলা হচ্ছে জুন জুলাইয়ের কোনো একটা ডেটে আপনাদের হবে, সেটা আগে থাকতে জানিয়ে দেবে এসএসসি। তখন আমি আবার আপনাদের জন্য জানিয়ে দেবো 2023-এর কোনো একটা ডেটে আপনাদের এক্সামটা হবে। খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের এক্সামটা থাকছে। তো এই জন্য আপনাদেরকে বলবো, অনলাইনে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চান, আপনারা আনএকাডেমিতে প্রস্তুতি নিতে পারেন। এবং আনএকাডেমির একটা দারুণ অফার, 8 তারিখের আগে যারা সাবস্ক্রিপশন নেবেন সমস্ত কোর্সে 40% ডিসকাউন্ট পাবেন যদি এক্সাম 365 কোড ইউজ করেন। তো আনএকাডেমি প্ল্যাটফর্মে যে কোনো কোর্সে এক্সাম 365 কোড ইউজ করলে আপ টু 40% ডিসকাউন্ট পাচ্ছেন, যেটা 8 তারিখের আগে পর্যন্ত। এবং তাছাড়া তো আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পানই, যেরকম WBCS এর অপশনালের ব্যাচ, WBCS পাওয়ার প্যাক ব্যাচ, টার্গেট ব্যাচ অন ANM-GNM, কেপি কনস্টেবলের প্র্যাকটিস ব্যাচ, যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 60 দিনের একটা ব্যাচ 539 টাকাতে। একদম কম মূল্যে আপনারা ব্যাচগুলো পেয়ে যাচ্ছেন। আগমন নামের একটি ব্যাচ, যেখানে আপনাদের কিন্তু গাইড করা হবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে, যেখানে আপনারা 12 মাস ডিউরেশনসের একটি WBCS প্রিলিমস মেন্সের ব্যাচ পাবেন। রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, বায়োলজি, ইংলিশ, ম্যাথামেটিক্স আপনাদেরকে গাইড করা হবে। প্র্যাকটিস ব্যাচ ফর কেপি কনস্টেবল প্রিলিমস, যেখানে কিন্তু আপনারা জেনারেল নলেজ, ম্যাথামেটিক্যাল, রিজনিং আপনারা পাচ্ছেন 3 মাস ডিউরেশনসের। এবং এখানে কিন্তু আপনারা মক টেস্ট, 30টা লাইভ আওয়ার্স পাচ্ছেন এবং যে কোনো কোর্সের দাম কমাতে এক্সাম 365 কোডটাকে ব্যবহার করতে পারেন। WBCS জেনারেল সায়েন্স কমপ্লিট ব্যাচ, যেখানে আপনারা সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে পারবেন, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। জেনারেল সায়েন্স বলতে ম্যাথটা বাদ দিয়েই বলা হয়। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আপনারা গাইড পাচ্ছেন। তো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে গাইড করা হবে। প্র্যাকটিস টেস্ট থাকবে, 12 মান্থসের অ্যাক্সেস পাবেন, 6 মাসের একটা ব্যাচ। মার্চের 4 তারিখ থেকে ব্যাচটা শুরু হয়েছে। লক্ষ্যভেদ নামের একটা ব্যাচ, যাদের বেসিক ক্লিয়ার আছে তাদের জন্য এই ব্যাচটা ঠিক আছে, আর যাদের বেসিক ক্লিয়ার নেই, একদম বেসিক থেকে আগমন নামের ব্যাচটাই ঠিক আছে, কারণ এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে। কিন্তু লক্ষ্যভেদটাতে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে না, শুধুমাত্র অ্যাডভান্স লেভেলে যাদের প্র্যাকটিস মোটামুটি বেসিকটা কমপ্লিট আছে তাদের জন্য এই লক্ষ্যভেদ ব্যাচটা ঠিক আছে। সামনে WBCS আছে, তাদের জন্য ওকে এই ব্যাচটা। SSC MTS ফুল লেন্থ মক টেস্ট থাকছে এবং আনএকাডেমিতে স্পেশাল ফিচার্স হচ্ছে ইন্টারেক্টিভ সেশনস, পুল ফর লার্নার্স, নেভার মিস এ ক্লাস, এনি টাইম এনিওয়ার ক্লাসটা করতে পারবেন, লেকচার নোটস পাচ্ছেন এবং ফ্রির মধ্যে সমস্ত কিছু, লিমিটেড প্লাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিটেড। ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক রাখা রইল, আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে একবার দেখে নিতে পারেন কোর্সগুলো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ফেজ 11 সিলেকশনস পোস্ট, এখানে 6/3/2023, 27/3/2023। তো এখানে আমরা যদি দেখি লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 27/3/2023। এবং এখানে আপনারা দেখুন যে উইন্ডো ফর অ্যাপ্লিকেশনস ফর্ম কারেকশনস, যেটা আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হবে 3/4/2023 থেকে 5/4/2023। এবং অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অনলাইন অ্যাপ্লিকেশনসের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারছেন। ssc.nic.in এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবং আমরা যদি আরও দেখি, এখানে দেখতে পাবো আর কি বলা হচ্ছে, এখানে ইন্ডিয়ান সিটিজেন্স হতে হচ্ছে আপনাকে। আর এজ বলা হচ্ছে এখানে 1/1/2023-এর ভিত্তিতে আপনার বয়সের হিসাবটা করতে হবে। তো এই বয়সের ব্যাপারটা একটু বলে নেব। উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে সেখানে 18 থেকে 30 কোনোটার ক্ষেত্রে, আবার কোনোটার ক্ষেত্রে 18 থেকে 25, আবার মাধ্যমিকের ক্ষেত্রে 18 থেকে 25, আবার 18 থেকে 27 সেখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা ধরে রাখতে পারেন 18 থেকে 25, 18 থেকে 27, 18 থেকে 30-এর মধ্যে যাদের বয়স তারা এখানে এলিজেবল। আপার এজ লিমিটের ক্ষেত্রে ছাড় যেরকম থাকে SC/STদের, ওবিসিদের জন্য যেরকম ছাড় থাকে সেরকম ছাড় আপনারা এখানে পাচ্ছেন। আর কি বলা হচ্ছে আমরা এখানে দেখে নেব।
তো এখানে আরেকটা জিনিস যেটা দেখুন যে অনলাইন ফি আপনারা দিতে পারবেন 28/3/2023 পর্যন্ত, এবং এখানে আপনার কারেকশানস যদি করতে হয় সেটা হচ্ছে আপনারা এডিট উইন্ডোতে গিয়ে করতে পারবেন, এবং তার জন্য চার্জেস নেওয়া হবে 200 টাকা। কেন আপনি এই 200 টাকাটা দিতে যাবেন? তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো একদম সাবমিট যখন করছেন ঠিকঠাকভাবে করুন। এখানে দেখুন পরীক্ষার সেন্টার কোথায় পড়বে। পরীক্ষার সেন্টার ইস্টার্ন রিজিয়ন যদি আমরা দেখতে পাবো কলকাতাতে পড়ছে, শিলিগুড়িতে পড়ছে, কল্যাণীতে পড়ছে, বিভিন্ন ভেরিয়াস আপনাদের পরীক্ষার সেন্টার থাকবে। সেটা আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে জানতে পারবেন কলকাতার ঠিক কোথায় পড়ছে এক্সামটা, বা শিলিগুড়ির কোথায় এক্সামটা পড়ছে, বা কল্যাণীর কোথায় এক্সামটা হচ্ছে। তো সেগুলোর জন্য আপনাদেরকে কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো রাখতে হবে। এরপরে আমরা যদি দেখতে পাবো সিলেবাসটা। তো এখানে আমি আপনাদেরকে বলবো যে অনলাইনে যারা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আনএকাডেমির ব্যাচগুলোকে দেখতে পারেন। এসএসসিরও ব্যাচ আছে কিন্তু। জেনারেল ইন্টেলিজেন্স 25 মার্কস, 25টা কোশ্চেন্স, ম্যাক্সিমাম মার্কস 50। জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন্স, ম্যাক্সিমাম মার্কস এখানে 50। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টা কোশ্চেন্স 50। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা কোশ্চেন্স 50। এখানে আমরা দেখবো নেগেটিভ মার্কিং আছে 0.50 মার্কস, এবং 60 মিনিটের কিন্তু এখানে আপনার টোটাল ডিউরেশনস আছে। কম্পিউটার বেসড এক্সামিনেশনস কিন্তু আপনাদের এখানে হচ্ছে। আর যদি আমরা দেখতে পাবো আপনাদের পুরো সিলেবাসটাকে পুরো ডিটেলসে বলা হয়েছে। এবং আর কি বলা হচ্ছে, সিলেকশনস প্রসিডিওর কম্পিউটার বেসড এক্সামিনেশনস হবে, যেটা অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে, এমসিকিউ থাকবে। তো আমি আপনাদেরকে সিলেবাসটাও বলে দিলাম। এবার আমি একটু ভ্যাকেন্সি সম্পর্কে ডিটেলসে বলবো। তো দেখুন এখানে ভ্যাকেন্সিটাকে ঠিক এইভাবে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাবো 549টা পোস্ট আছে, তার মধ্যে ভেরিয়াস ভ্যাকেন্সিস আছে। কোনোটার ক্ষেত্রে 44টা, কোনোটার ক্ষেত্রে 18টা, কোনোটার ক্ষেত্রে 2টো, কোনোটার ক্ষেত্রে 1টা। এইরকমভাবে 549টা পোস্টে বিভিন্ন রকম ভ্যাকেন্সি কিন্তু ক্যারি করছে, এবং এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এবারে অনেকেই জিজ্ঞাসা করবেন এখানে কাজটা কি। দেখুন এখানে আপনার যে কাজটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনস লেভেলে বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুট করা হয় এসএসসির সিলেকশন ফেজের মাধ্যমে। তো সেখানে কিন্তু আপনাদের এই ভেরিয়াস কাজ করতে হতে পারে, যেরকম সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল, স্টোর কিপার, এরকম ভেরিয়াস ভ্যাকেন্সি কিন্তু আছে। সাব এডিটর বেঙ্গলি, এরকম কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমরা এখানে যদি দেখতে পাবো, জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা যদি দেখি এইটা, দেখুন আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়েশনস পাশে 18 থেকে 30 লেভেল 6 অনুযায়ী, ম্যাট্রিকুলেশনস লেভেল 1 অনুযায়ী স্যালারি দেওয়া হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী স্যালারি দেওয়া হবে, ম্যাট্রিকুলেশনসের ক্ষেত্রে আবার লেভেল 5 অনুযায়ী স্যালারি দেওয়া হবে, 18 থেকে 25। এইরকমভাবে ভ্যারি করছে। তো এক এক করে তো আমি আর বলা সম্ভব না, তাও আপনাদেরকে বলে দিলাম লেভেল 1, 2, 3, 4, 5, 6 এভাবে কিন্তু স্যালারিটা ক্যারি করছে। মাধ্যমিকের ক্ষেত্রে 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, এরকম ভেরিয়াস বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম স্যালারি আছে, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে। তো এটাই কিন্তু আপনাদের একটা বেসিক আমি ক্রাইটেরিয়া যেটা সেটা কিন্তু বললাম, এবং আপনারা কিন্তু পুরো ডিটেলসে দেখতে পেলেন যে এসএসসির জন্য আপনাদের যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে, এবং কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন। অফিসিয়াল ওয়েবসাইটটা আরেকবার আপনাদেরকে দেখাবো, ssc.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে সবার প্রথমে নতুন ইউজার হয়ে থাকলে এখানে রেজিস্ট্রেশনও করতে হবে। তারপরে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন, সেটা বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন করলে আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেসে আবেদনটা করতে পারবেন। এবং আবেদন পদ্ধতিটা আপনাদের পিডিএফে দেওয়া হয়েছে 54 নম্বর পেজ থেকে। তো 54 নম্বর পেজটার থেকে আপনারা যদি ফলো করেন তাহলেও আপনারা দেখতে পারবেন। তো আশা করছি মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, গ্র্যাজুয়েশনস পাশে যারা স্থায়ী সরকারি চাকরির খোঁজ করছিলেন তারা ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে একটা নতুন চাকরি সম্পর্কে জানতে পারলেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আনএকাডেমির অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখুন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।